আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঈদ আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেমাই কাস্টার্ড কাপ। ঈদের দিন কিন্তু সবাই বাসায় সেমাই রান্না করা হয়, তবে আমরা নর্মালি যেভাবে সেমাইটা রান্না করি সেইভাবে রান্না না করে যদি একটু ভিন্নভাবে বা ভিন্ন স্বাদে সেমাইটা রান্না করা হয়, যেটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় আর লোভনীয় হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট লাল সেমাই। সেমাইটাকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। সেমাইটাকে যতটা সম্ভব হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। আমার সেমাইটা ভেঙে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি সেমাইটা ভাজতে। চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন, তবে কোনোভাবে তেল দেওয়া যাবে না। এরপর আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সেমাইগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেমাইগুলো পুড়ে না যায়। আমি বেশ কিছুটা সময় নিয়ে সেমাইগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেমাইগুলো ভাজার পর যখন সেমাইয়ের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তরল দুধ। দুধটা দিলে সেমাইগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসবে। এরপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখানে কোনোভাবেই চিনি ব্যবহার করা যাবে না। যদি চিনি ব্যবহার করা হয় তাহলে সেমাইয়ের বাইন্ডিংটা নষ্ট হয়ে যাবে। আর কনডেন্স মিল্ক দিলে এখানে খুব সুন্দর একটা স্টিকি ভাব চলে আসবে। এতে করে সেমাইগুলোকে কাপ শেষে খুব ইজিলি তৈরি করা যাবে। আমি কনডেন্স মিল্কটাকে সেমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেমাইটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসেছে। এবার আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি সেমাইয়ের কাপগুলো সেট করার জন্য এরকম কাপ কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে ছোট বাড়িও নিতে পারেন। এরপর আমি এখানে কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেলও ব্রাশ করে নিতে পারেন। এরপর আমি এখানে সেমাইগুলোকে চেপে চেপে সেট করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা সেমাইয়ের কাপ তৈরি করে দেখাচ্ছি। এরপর আমি সেমাইয়ের কাপগুলো তৈরি করে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। আর 30 মিনিটের মধ্যে সেমাইয়ের কাপগুলো একদম সেট হয়ে যাবে। প্রতিটা কাপে আমি কাস্টার্ডটা ভালো মতো দেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম আর জাফরান। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।